সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার বৃহস্পতিবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা এখন একটু চা করব, আদা একটু এলাচ দিয়ে একদম গরম গরম চা খেতে বেশ ভালোই লাগবে। আজকে অনেক জায়গায় ভোট হচ্ছে জানো তো। আমি এবার ভোট দিতে যাব নিমতলায়, জানো তো। আমাদের এখানে তোমার ভোট পড়েছে 29 তারিখ বুধবার। ভাবলাম তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, তোমাদের ওদিকে কি আজকে ভোট হয়েছে নাকি। এর আগে না পঞ্চায়েত ভোট হয়েছিল, তখন আমি এখানে থাকতাম তো দিতে যেতাম না, ভাল লাগতো না, যাবো না, এরম করে করে কাটিয়েছি। কিন্তু এবারে ভোটটা দিতেই হবে, নাহলে একদম দেশ ছাড়া হয়ে যেতে হবে। কারণ কি বলতো, এবারে তো তোমার এসআইআর হলো, ধরো আজ থেকে আরো অনেক বছর পরে হয়তো এসআইআর হবে, তখন হয়তো আমার মেয়ের মানে অসুবিধা হতে পারে যদি না আমি ভোটটা দিই। যেমন 2002 সালে আমার বাবা যখন ভোটটা যদি না দিত, তাহলে আমাদের ভোটেতে আবার নাম আসতো না, কারণ তখন তো আমাদের ভোটার কার্ড হয়নি। তো যাই হোক, এখন আমি একটু গরম গরম চা করছি, এলাচ দিয়ে, আদা দিয়ে, বেশ ভালো লাগে গো খেতে। আর এই গরমে একটু গরম গরম না চা খেলে সকালবেলা ঠিক মানে কাজে এনার্জি পাওয়া যায় না। কি গরম পড়েছে, এই গরমে আবার গরম গরম চা, কি নেশা! হ্যাঁ, চা একদম খেতেই হবে। মনে হয় চাটা না খেলে দিনটা যেন ঠিক শুরু হয় না, গরম যতই থাকুক। সকালে একটু চা দিয়েই দিনটাকে শুরু করতে। হেঁটে আসার পর তনু বলছে একটু চা বসাবে। আমি বলছি দাঁড়া, আগে গোপালকে তুলি, গোপালকে ভোগ দিই, তারপরে গিয়ে চা হবে। এখন একটু রুটি করে নিচ্ছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় ভেবেছিলাম একটুখানি কাকিমা বসলে আজকে একটু পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। মাছটা দেওয়ার আগে পটলের তরকারিটা তুলে নিয়ে তনুকে টিফিনে দিয়ে দেবো, এরকম একটা প্ল্যান কালকে রাত্রিবেলা তোমাদেরকে বললাম। কিন্তু আজকে কাকিমা বসেনি। আমার মনে হয় হয়তো ওদের ওদিকে হয়তো ভোট ফোট হচ্ছে নাকি, সেই জন্যই হয়তো আসেনি, নাকি হয়তো শরীর টরীর খারাপও হতে পারে। কি বলবো, আজকে ওই জন্য সিম্পল মেনু হবে আমাদের আজকে বেগুন ভাজা, পটল আলুর তরকারি, আর তনুকে ভাবছি একটা ডিম ভেজে দেবো। আর তনুর জন্যই দুটো গরম গরম রুটি করে দিচ্ছি, আমার জন্য আজকে রুটি করবো না। বৃহস্পতিবারে যখন আমি পুজো করি, ওই তোমার রুটি মুড়ি এগুলো খেয়ে পুজো করি না, এমনি ছাতু খেয়ে পুজো করি। আর এখানে জোগাড় করে রেখে দিয়েছি, শশাটা তোমার টক দইয়ের সঙ্গে দেবো, আর বেগুনটা ভাজা করছি, রুটি দিয়েও নিয়ে যাবে, ভাত দিয়েও খাবে। পটল আলুর তরকারিটা এমনি আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। যেমন সে বিয়ে বাড়িতে হয় না, অনুষ্ঠান বাড়িতে হয়, একটা সুন্দর একটা গন্ধ বেরোয় পটল আলুর তরকারি থেকে, ওরকম একটা সুন্দর গন্ধও ছাড়ছিল, আর বেশ ভালো খেতে হয়েছিল। তনুবার পটলগুলোকে খায়নি, শুধু তরকারিটা খেয়েছে, মানে আলুটা ঝোলটা। আজ হলো তোমার বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই হচ্ছে তোমার লক্ষ্মীবার। এই দিনটায় তো তোমার ঘর দালান পরিষ্কার রাখতেই হবে। আর আজকে সকাল থেকে ওই জন্য কাজে লেগে পড়েছি একেবারে। বিছানাটাকে গুছিয়ে নিলাম, এরপর ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেবো, বাসন মাজবো, গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করবো, সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে তোমার চান করতে যাব। চান টান করে পুজোয় বসবো। এই দিনটায় না একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভক্তি দুটোই লাগে, জানো তো। জানো, অনেকেই ভাবছো যে রোজ একই কাজ, একঘেয়েমি লাগে, দূর, দেখতে ভাল লাগে না, কোনো ইন্টারেস্টিং কিছু নেই, কিচ্ছু নয়। কিন্তু কি করবো বলো তো, এটাই তো মানে ডেলি ব্লগ। হ্যাঁ, প্রতিদিন যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন কোথাও যাওয়াও হয় না, একদিকে খরচ, আবার অন্যদিকে তোমার অফিস, সবটা মিলিয়ে না প্ল্যান করে উঠতে পারি না, জানো তো। মানে প্ল্যান করাটা অতটা সহজ হয়ে ওঠে না। তাই ভাবলাম যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে আর কোনো উপায় নেই, তাই এই ছোট ছোট দৈনন্দিন মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। রোজ একই কাজ, তবু এটাই আমার আসল জীবন। আর এই বাসনগুলো মাজা হলো, গ্যাসটাকে এখন একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে নিই। মাঝে মধ্যে না একটুখানি তার জালি দিয়ে ঘষে দিলে কি বলতো, রান্না বান্না হয়তো তেল ফেল ছেটকায়, একটু স্কচব্রাইট দিয়ে ঘষে একটুখানি মুছে নিলে বেশ ভালো চকচক করে। স্টিলের জিনিস তো। মোটামুটি কাজ প্রায় হয়ে গেছে। এইগুলো পরিষ্কার করে নিলে ঘর দালানটা মুছে নেবো, নিয়ে গেটের সামনে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব। জানো, আমারও না মাঝে মাঝে
হঠাৎ করে খুব একা একা লাগে। সব সময় না, কিন্তু মাঝে মাঝে না কিছু কিছু সময় আসে যখন মানে কিছু ভালো লাগে না, কি করব কিছুই বুঝতে পারি না। মানে মনে হয় ভগবানকে জিজ্ঞাসা করি, আমি এমন কি পাপ করেছি যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। কখনো কখনো এমনও মনে হয় কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল চলে আসে। সব দিন এরকম হয় না, খারাপ সময় যেমন আসে তেমন ভালো সময়ও আসবে। তাই এখন না বেশি ভাবি না, ধীরে ধীরে নিজেকে সামলাই। আবার ভাবি এই সময়টা একদিন কেটে যাবে, হয়তো একদিন মানে নিজেকে বলবো যে হ্যাঁ সেই সময়টা খুব কঠিন ছিল, আমিও পেরেছি সবটা মানে কাটিয়ে উঠতে। আর এই স্নান টান করে চলে এলাম, ঠাকুরের বাসনগুলোকে একটু পিতাম্বর পাউডার দিয়ে মেজে নিয়ে তারপর আবার একটু সার্ফ দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করছি। কি বলতো, অনেকবার করে না জল পাল্টে পাল্টে ধুতে হয়, নাহলে বাসনগুলো না ঠিক ভালো পরিষ্কার হয় না, জানো তো। ভাত, বেগুন ভাজা, টক দই আর এই হচ্ছে পটল আলুর তরকারি। গরম হচ্ছে, এই দেখানোর জন্য লাইটটা জ্বালালাম, বাড়িটা একদম গন গন করছে রোদ্দুর। পুজো টুজো হয়ে গেছে সেই 11টার সময়, হয়ে যাওয়ার পরে একটু ভিডিও এডিট করে পোস্ট করলাম, তারপর তোমার এফবিতে কাজ করলাম একটুখানি করে, আর এখন খেতে বসেছি। তার মধ্যে একটুখানি আবার ভিডিওটা এডিট করে মানে ডাউনলোড করতে দেওয়ার সময়, ডাউনলোডে না পোস্টে দেওয়ার সময় চালিয়ে রেখে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি। মানে এমন ঘুমিয়ে পড়েছি যে বাবা কি ঘুম বলে রে। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে তো। আর পুজো ছিল যেহেতু, আর যেহেতু বৃহস্পতিবারে পুজো হলো, তারপরে 1:30 যখন বাজে তখন ঘুমটা ভাঙলো। বলছি না এবারে উঠে ভাতটা খাই, ওই জন্য ভাতটা নিয়ে বসলাম। আজকে তনু পটল আলুর তরকারিটা খেয়ে বলছে এ ক্যা তরকারি হওয়া হে, হ্যাঁ ইতনা আচ্ছা হওয়া হয়। সে মাংস মতো খেতে হয়েছে, গন্ধটা ওরকম বেরিয়েছে। আর পটলের তরকারি এমনিতেও খায় না, যে আমি পটল খাবো না, কিন্তু আমি পটল কিন্তু ভালোবাসি না। আমি তুই খেয়ে দেখ, না ভালো লাগলে খাবি না। তারপরে খেয়ে বলছে খুব ভালো লেগেছে। আর বলছি অফিসে দেবো তো, বলছে হ্যাঁ। তাই পটলের তরকারি, ভাত আর বেগুন ভাজা করেছি। আর কাকিমা আজকে মাছ নিয়ে বসে না, আজকে চারিদিকে তো ভোট হচ্ছে না, ওই জন্য কাকিমা মাছ নিয়ে বসেনি। ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা করে ওর জন্য তুলে রেখে মাছ দেবো। আর ওকে একটা ডিম ভেজে দিয়েছি আমার নিজের জন্য, আর ডিম ভাজিনি এখন। তো চলো এখন খেয়ে নিই, বাইরেটা যেন আগুনের গোলা ছুটছে। পাখাটা চালিয়ে একটু বসবো তো, আর পাখাটা চালালে তো ভ্যাট ভ্যাট করে আওয়াজ হয়, ওই জন্য তোমার পাখা বন্ধ করে কথা বলতে হয়। তো চলো এটা এখন চালাই, কিছু একটা চালিয়ে দেখতে দেখতে আর খেয়ে নেবো। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এখন সন্ধ্যাবেলা একটুখানি সন্ধেটা দিয়ে নিই, দিয়ে তারপরে তোমার রান্না করতে যাব। আর রান্নায় আজকে কী করবো ভাবছিলাম, তারপরে ভাবতে পারি না আজকে একটু বরঞ্চ চাউমিন করি, অনেকদিন চাউমিন খাওয়া হয়নি। তো সবজি বলতে সেরকম কিছু ছিল না, মানে আলু পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়েই চাউমিনটা করছি। কি ভালো হয়েছিল খেতে, জানো তো। ছোটোবেলায় এরকম মাও করে দিত, যখন স্কুলে যেতাম এরম করে চাউমিন বানিয়ে দিত, তনুকেও আমি করে দিতাম এরমভাবে চাউমিন, আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে, বেশ ভালো খেতে হতো। স্কুলে তখন ডিম দিতাম না, শুধু আলু পেঁয়াজ দিয়ে করে দিতাম। আর এই চাউমিনটা বেশ ভালো লাগে, সব রকম সবজি দিয়ে চাউমিন একরকম টেস্ট, আবার এরকম আলু পেঁয়াজ দিয়ে চাউমিনের আবার আর এক রকম টেস্ট, জানো তো। তনু আবার আজকে বলছে এই চাউমিনটা বেশি ভালো লাগে খেতে। বলা বলছি হ্যাঁ মনে পড়ে ছোটবেলায় করতাম, বলছে হ্যাঁ মনে পড়বে না। তো চলো এখন তুমি এসে গেছে, মুখ ধুচ্ছে। আজকে তো আমি আমাদের গেটের সামনে না আবার ওই নিচের ওইখানটাতে আবার পটি করে দিয়ে চলে গেছে কুকুরে। আমি ওই জন্য আজকে গেটের সামনে একটা ব্লু রঙের বোতল ঝুলিয়ে দিচ্ছি। দেখাই তোমাদের কি করবো, বাধ্য হয়ে ব্লু রঙের বোতলটাকে আমি এখানে ঝোলালাম। এরকম কিছু করার নেই এখন। কুকুর নিচের দরজা ওরা কেউ বন্ধ করবে না, একদম মানে ঠিক করেই নিয়েছে, নিচের দরজা বন্ধ করবো না। সে কুকুর ওটা উঠুক, নোংরা করে করুক। আর এই যে নোংরা করে যাচ্ছে তো সিঁড়ি পরিষ্কার সেই কবে হবে তার নেই ঠিক কথা। তো চলো বাদ দাও, আমি ওখানে বেঁধে রেখেছি। আমি তো আমার গেটের সামনেটা পরিষ্কার করে ঝাঁট দিই, সিঁড়িটা ঝাঁট দিতে, এবার থেকে সিঁড়িটা ঝাঁট দেওয়া বন্ধ করে দেবো। কারণ ওখানে তো নোংরা, আমার কি দরকার আছে আমি সিঁড়ি ঝাঁট দিতে যাবো, দরকার নেই। কারণ নোংরাটা তো আমি একবার পরিষ্কার করেছি, আমার গেটের সামনে করেছিল বলে আমি ওখানটা তো করবো না, থাক আছে করে। তো চলো আমি এখন এই চাউমিন করেছি, তনু তো আমাকে এখন বসে খাই চাউমিন খেয়ে। আর কিছু বাসন আছে মাজবো, ওখানে জামা কাপড় আছে গুছাবো।
এই গরমে না কি কষ্ট হচ্ছে, বাইরে কি করবো যেন বুঝতে পারা যাচ্ছে না। আর এই জামা কাপড়গুলো না মানে গায়েতে একদম যেন ছিটে যাচ্ছে। আর ধরা ঢাকা জামা কাপড় পরলে কি হবে, নাইটি ফাইটিগুলো একটু ধরা ঢাকা পরলে না তো একটু হাওয়া হাওয়া ঢুকে। এমনি চুড়িদার টুড়িদার পরে মানে কিছু করা যেত না। হেঁটে এসে চুড়িদারটা পুরো ভিজে ডাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আগে চুড়িদারটা খুলে ফেলে দিয়ে ওটাকে রেগুলার ধুতে হচ্ছে। ধুয়ে তারপর শুরু মানে একটা করে কাজ হয়েছে। এমনিতেই গরমকালে তোমার জামা কাপড় একটু বেশিই পড়ে, মানে ঘেমে গেলে আসেই যা নাইটি ফাইটি পরতে ইচ্ছা করে না, খুলে ফেলে দিই। এরম করে তো মানে এমনিতেও শীতকালে তোমার সকালে একটা বিকেলে একটা রাতে একটা পরতো, আর এখন গ্রীষ্মকালে যেন একটু বেশি যেন হয়ে যাবে। তারপর আবার হাঁটতে যাওয়া ধরেছি, সেইটা রয়েছে। অনেকগুলো করে জামা কাপড় এখন রেগুলার পরছে। আর তনুর তো অফিসের জামা কাপড় রয়েছে, বাসি জামা কাপড় রয়েছে, এরকম করে অনেকগুলো জামা কাপড় এখন রেগুলারই ধুতে হয়। তো চলো বন্ধুরা, এখন আমরা টিফিনটা করি। টিফিনটা করে এখন এই টিফিনটা করি বলছি, দেখ রাতের ডিনারটা করি। কিরকম ভুলভাল বকছি, গরমে মাথা খারাপ হয়ে। আর এই রান্নাঘরের কাজ সব শেষ হয়ে গেছে, বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়েছি। কালকে একটুখানি মেথি ভিজিয়ে রেখেছি, কালকে একটু মেথি জল খাবো। মানে অন্যদিন জিরে খাচ্ছি, আর কালকে একটু মেথি খাবো। মেথির জল খাওয়া খুব ভালো জানো তো শরীরের জন্য। জামা কাপড়গুলো চেয়ারে ছিল, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। কালকে একটা চুড়িদার একটা লেগিংস বার করে রেখে দিয়েছি, ওটা আজকে পরেও গেছিলাম, ধুয়ে দিয়েছিলাম, আমার ফেলে রেখেছি। কালকে ওটা পরে হাঁটতে যাবো। আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আর নুপুর বলছিলে যে তোমার বাড়িটা হাওড়া শিবপুরে। হাওড়া বকুলতলায় আমার বাপের বাড়ি, মানে খুবই কাছাকাছি। আর ইসিতা বলছিলে গরমে তো প্রচণ্ড গরম পড়েছে, সবাই মিলে সাবধানে থাকবে, সবাই একটু বেশি করে জল খাবে। আর তোমাদের আমি ওদিক দিয়ে হাঁটতে যাই, তোমাদের ওই আশ্রমটাতে যেখানে তোমার সঙ্গে তনুর দেখা হয়েছিল, ওই আশ্রমটাতে তোমার সকালবেলা মন্দিরে বেশ সুন্দর আরতি ফারতি হয়, আমি দেখতে দেখতে যাই। আর কত আম ধরেছে গো গাছটাতে, হেভি আম ধরেছে। আমি ওইখানে হাঁটতে হাঁটতে সেই তোমার স্কুলটা আছে না, ওই স্কুলটা পর্যন্ত যাই, স্কুলটা থেকে আবার ব্যাক করে চলে আসি। এসে আমরা সংসারে কাজ করি, যেদিনকে একটু বেশি সময় থাকে সেদিনকে একটু বাড়িতে এসে আবার একটু প্রাণায়াম করি। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আর কি, তোমাদের সাথে সাথে আমার জীবনযাত্রাটা শেয়ার করতে করতে। তো চলো, আমাদের তো আবার এই 29 তারিখে ভোট আসছে, শনিবার দিনকে বুলুদের বাড়িতে কালী পুজো। কী গরম পড়েছে দেখো না। হ্যাঁ, তো ভোট দিতে তো যেতেই হবে এবারে। তো মানে ভোট না দিলে হবে না, ভোটটা এবছর দিতেই হবে, গরমই হোক আর যাই হোক। আমার ওখানে যা কাম বন্ধুগুলো ছিল তারা তো এখন আর জানেই, বন্ধুগুলোই আছে, ওদেরকেই বললাম যে হাতটা কি লাগছে, ওদেরকেই বললাম যে কি আমি এবছর ভোট দিতে। ও বলছে হ্যাঁ আয় না রে বাবা, আচ্ছা আমার কাগজটা তোরা একটু তুলে নিবি, মানে তুলে নিয়ে রাখবি, দিতে এলে বলবি যে মামুনির কাগজটা একটু দিয়ে যাও, কারণ ও ভোট দিতে আসবে। বলছে হ্যাঁ ঠিক আছে তুলে রাখবো। বলে আজকে ফোন করেছিল, বলে তোর কাগজ দিয়ে গেছে। আমি বললি, বললো হ্যাঁ চাইলাম, বলছে তুমি কিন্তু ঠিক দিয়ে দেবে, ঠিক দিয়ে দেবে। আমি বলছি হ্যাঁ তুই দিবি না তো কী করি, ভাতে দিয়ে খাবি না কি? বলছে যে দেখ না আসল কথা ভয় পাচ্ছে জানিস। আমি বলছি হ্যাঁ বুঝতেই পেরেছি। তো কাগজটা ওর কাছে দিয়ে গেছে, এটা নিশ্চিত। এই ওকে বললাম যে তোরা তাহলে সবাই মিলে একসঙ্গে দাঁড়াবি। সবাই বলতে এদিকে ওরা দুজন আর ওদিকে ও একা, তিনজন। সবাই মিলে দাঁড়াবি ওখানে, আমি ঠিক টাইম মতো চলে যাবো, আর তোরা যখন বেরোবি আমাকে বলবি, আমি ঠিক টাইমে চলে যাবো, গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো। বলছে হ্যাঁ। তো চলো, অনেক গল্পই করলাম। তো আজকে আমি এখানেই রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।